পেঁপে দিয়েও যে এত মজার খাবার তৈরি করা যায় এই রেসিপি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে অন্যরকম একটা ডিশ। তার জন্য আমি একটা ফ্রেশ পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ধুয়ে সুন্দর করে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি চিকনও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে পেঁপেগুলোকে আমি 80% সিদ্ধ করে নেব। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দেব, যেন সব দিক থেকে খুব ভালো মতো সিদ্ধ হয়। এই তো আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে পানিটাকে ছেঁকে ফেলে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটা একটু মেল্ট হয়ে আসলে দিয়ে দিব 2টা তেজপাতা, 3টা লবঙ্গ, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে এগুলোকে লো আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কাজু বাদাম। আমি এখানে 10 থেকে 12টা কাজু বাদাম দিয়েছি আর 1 মোট পরিমাণ কিশমিশ দিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমি কিছুক্ষণ লো আঁচে ভেজে নেব। অবশ্যই লো আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে এবং কালার নষ্ট হয়ে যাবে। এই তো ভাজাটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁপেগুলোকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে দেব, যেন এপাশ ওপাশ খুব ভালো মতো হয়। এই সময়ও কিন্তু আমি চুলার আঁচটা লো আঁচেই রাখবো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণটা আপনাদের টেস্ট মতোই দিবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। অবশ্যই 2 টেবিল চামচ চিনি দিবেন। চিনিটা খুব বেশি হলে খেতে কিন্তু খুব বেশি মজা লাগবে না। এবার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। চিনিটা কিন্তু গলে একদম নরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমার পেঁপের পোলাওটাও কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। আমি আর 5 মিনিট এটাকে ঢেকে রান্না করব। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে পেঁপের পোলাও হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই এই ডিশটা পছন্দ করবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।